অটোয়া থেকে বুসান, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্তে আসতে পেরিয়ে গেছে ৭ মাস। আর এ সময়ই বিশ্বজুড়ে তৈরি হয়েছে ২৩৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য। প্লাস্টিকের দূষণ থেকে ধরিত্রীকে রক্ষায় দক্ষিণ কোরিয়ার বন্দরনগরীতে জড়ো হয়েছেন ১৭৫টি দেশের প্রতিনিধি। ২ বছর আগে প্লাস্টিকের দূষণ কমাতে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে দেশগুলো। যদিও তেল উৎপাদনকারী দেশগুলোর বিরোধিতায় আলোর মুখ দেখেনি চুক্তিটি। সবশেষ গেল এপ্রিলেও কানাডার রাজধানীতে ভেস্তে যায় বৈঠক। তাই ইউএন ইন্টার গভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটির ৫ম দফার বৈঠকের দিকে নজর বিশ্ববাসীর। জাতিসংঘ আইএনসির চেয়ার জানান, দূষণ রোধ করা সম্ভব না হলে ২০৪০ সালে বার্ষিক প্লাস্টিক দূষণের পরিমাণ ২০২২ সালের দ্বিগুণে পৌঁছাবে, যা মানব স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও জলবায়ুর জন্য ডেকে আনবে বিপর্যয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্র আদৌ চুক্তিতে থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন পর্যন্ত মার্কিন প্রতিনিধি দলের কাছ থেকে প্লাস্টিক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণের পক্ষে কিংবা বিপক্ষে কোনো মত পাওয়া যায়নি। গ্রিনপিসের গবেষণা বলছে, উৎপাদন নিয়ন্ত্রণে আনা না হলে ২০৬০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার বাড়বে ৩ গুণ, যার অর্ধেকই অব্যবহারযোগ্য। প্লাস্টিক ব্যবহারের দিক থেকে এগিয়ে থাকবে সাব সাহারান আফ্রিকা ও এশিয়া অঞ্চল। সপ্তাহব্যাপী এই আলোচনা চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। নাফি আরমান মনন, এখন বিশ্ব।